ইলেকশনের 2 দিন আগে গুন্ডাবাহিনী আক্রমণ করছিলাম। আমরা কেউ অন্যায় করতাম নাই। আর ইকবালের সমর্থন যদি অন্যায় করে আর যা পরিচালিত আগে আমি করেছি আমি নিব। একটা অনুরোধ কেউ অন্যায় করবো না, আর কেউ অন্যায় করে তার প্রতিশোধ দেওয়ার লাগে আমি শেষ কর্তব্য দিয়ে গবেষণা পালন করছি। আমার সমর্থকদের দিকে আঙুল তুললে আঙুল কেটে দেব, ধলছড়ার জনসভা থেকে হুঙ্কার ইকবালের। সিদ্দিকের খাসতালুক ধলছড়ার বালিদিওর গ্রামের সংবর্ধনার জোয়ারে ভাসলেন ইকবাল হোসেন। ভোট শেষে গোটা দক্ষিণ করিমগঞ্জ জুড়ে জনসম্পর্ক বজায় রেখে চলেছেন অগপা প্রার্থী। বিধানসভা নির্বাচন শেষ হয়েছে গত 9 এপ্রিল, কিন্তু দক্ষিণ করিমগঞ্জে অসম গণপরিষদ দলের প্রার্থী ইকবাল হোসেনের সভা সমিতি শেষ হয়নি। ইকবাল সমর্থকদের দাবি কম ভোটের ব্যবধানে হলেও জয়ী হচ্ছেন ইকবাল হোসেন। আজ ধলছড়া জিপির বালিদিওর গ্রামে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেই সভায় শতাধিক জনতাকে উদ্দেশ্য করে ইকবাল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি বুথ ফেরত সমীক্ষা করে দেখেছেন যে দক্ষিণ করিমগঞ্জের প্রায় 91,000 মানুষ তাকে ভোট দিয়েছেন। সুতরাং বিধায়ক হলে তিনি মাসে একবার অন্তত ধলছড়া জিপি পরিদর্শন করবেন এবং প্রতি 3 মাসে একদিন এই জিপিতে রাত্রিবাস করে মানুষের সুখ দুঃখের কথা শুনবেন। দক্ষিণ করিমগঞ্জে আর কারো দাদাগিরি চলবে না। ধলছড়ার মানুষ স্বাধীনতার পর এই প্রথম মন খুলে ভোট দিয়েছেন। কেউ যদি তার সমর্থকদের দিকে আঙুল তুলে তাহলে সেই আঙুল কেটে ফেলা হবে বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইকবাল। পাশাপাশি তিনি তার সমর্থকদের ন্যায়ের পক্ষে থাকার পরামর্শ দেন। সভায় প্রাক্তন জিপি সভাপতি লিয়াকত আলী সহ অনেক বক্তাই নিজেদের ভাষণে ইকবাল জয়ী হওয়ার কথা তুলে ধরেন। আমি আমার আগে নির্বাচনে আমার নুরুলের বাড়িতে আমি গেছি। এখানে একটা ইলেকশনের 2 দিন আগে গুন্ডাবাহিনী আক্রমণ করছিলাম। যেদিন করছিলাম সেদিন একটা কি গুন্ডা ডান্ডা কেউ বাড়ি করে নাই, খালি পুলিশের যন্ত্রণা, খালি বন্ধ করেছিলাম। আমরা কেউ অন্যায় করতাম নাই। আর ইকবালের সমর্থন যদি অন্যায় করে তার যা পরিচালিত আগে আমি করেছি আমি নিব। আপনারা কোনো চিন্তা করবো না। একটা অনুরোধ কেউ অন্যায় করবো না, আর কেউ অন্যায় করে তার প্রতিশোধ দেওয়ার লাগে আমি শেষ কর্তব্য দিয়ে গবেষণা পালন করছি। সর্বশেষে দেখুন, নির্বাচন আগে বিভিন্ন দলের মধ্যে মতামত থাকে, যার পক্ষে বেশি মতামত থাকে তাই নির্বাচনে জিতই। আপনারা যারা আমাদের ভোট দিচ্ছেন তারা প্রতি কৃতজ্ঞ, যারা দিচ্ছে না বিরোধী দলের মানুষ তারা দোয়া আশীর্বাদ আমার লোক আছে দেখি আমি আজকে আপনারা আমি জিতুন। হ্যাঁ, উন্নয়ন সফল লাগে হইতো সব পূজার সমান, কিন্তু একটা কথা হইল মর্যাদার ক্ষেত্রে আপনারা প্রথম মর্যাদা দেওয়া হইব, উন্নয়নের ক্ষেত্রে সব সমান আমার বুঝে গেছেন। এবং দ্বিতীয় কথা হইল অনেকের মনোদুঃখ আছে, আমার কিন্তু মোবাইল হবে না কোনোদিন, কিন্তু নির্বাচনের সময় এমন অবস্থা হয়েছে আমি নিজে আমার ঘরও 2 দিন এবার ফোন করতে কন্টিনিউ ফোনই করতে হবে, অনেকবার ফোন করতে পারছি না। আপনারা খারাপ পাইবে না। আর এখন এই যে যেগুলো ভোট দিচ্ছেন না খাওয়া দাওয়া তো লইতে থাকবে গিয়া, এখন হিগুলোর মনটা যায় আর ফলিগু আটকে দিতে পারি না, না বুঝা গেছেন। এখন বলতে খালি বলি দাদা আমি তো তৃণমূল আসতাম, কিন্তু তোলে তোলে আপনার মধ্যে আসতাম। কিন্তু কিছু